104 টাকা যাওয়ার কথা ছিল ব্যাপারীকে, তো আপনি 80 টাকা দিলেন কেন ব্যাপারীকে? আর বিক্রি করলেন 105 টাকা কেন? কেজি প্রতি 17 টাকা ইনার পকেটে গিয়েছে। 18 বছর যাবত এভাবে প্রতারণা করে যাচ্ছেন। 22 টাকা কেজি পড়েছে আপনার এলসির আলু, বিক্রি করতেছেন যদি 56 টাকা, তাহলে আপনি তো আরো ডাকাতি করতেছেন। ব্যাপারে যদি আপনাকে ডাকাতি করতে বলে আপনি ডাকাতি করবেন। 88 টাকা দিয়েছেন কাকে বললাম? ব্যাপারীকে, যিনি বিক্রি করতে দিয়েছেন, আর উনি বিক্রি করছেন 160 টাকা, 105 টাকা। 88, 85, 83, 80, 78, 75, 73, 70, 60, 60 থেকে 88 টাকা সর্বোচ্চ উনি দিয়েছেন হচ্ছে ব্যাপারীকে, আর উনি বিক্রি করছেন 160 টাকা, 105 টাকা। তাহলে এই যে ব্যবধানে যে টাকাগুলো কার পকেটে গেল? কত বস্তা নামাইছেন আপনার কাছে? কবে কবে? গত রাত্রে? গত রাত্রে না দিনে? উনি বলেন যে কয় তারিখে? 13 তারিখে। উনি বলেন যে গত রাত্রে। মাল কবে আসছে? মাল 13 তারিখে স্যার। আপনি আবার ঘুরে গেলেন কেন? গত রাত্রে আসতে বললেন যে? না, এর আগে 13 তারিখে। এখন বলেন ব্যাপারীকে আপনি কিভাবে টাকা পরিশোধ করবেন, পেমেন্ট দিবেন? 54-95। কিন্তু উনি বললেন যে 54 টাকা, কিন্তু আপনি বিক্রি করছেন 57 পর্যন্ত লেখা আছে। তাহলে 57 করে বিক্রি করলেন, কয় টাকা করে দিবেন আপনি এই ব্যাপারীকে? আমরা একটা করে রাখা আছে, বাকিটা ব্যাপারী। কিভাবে দিবেন আপনি? ব্যাপারী বুঝবে কিভাবে যে আপনি 57 করে বিক্রি করেছেন? না, আমাদের স্যার ওই যে আমার সোদা করে বের করেন শ্রোতা। কি বিক্রি করছেন? এটা আলু স্যার। আলু দেখেন, রাজশাহীর আলু সবচাইতে দামি দামি, তাই না? মূল্য তালিকায় কত টাকা আছে? না, এটা স্যার ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আলু কত লেখা আছে যেন? 63। উনি পেমেন্ট দিচ্ছেন কত টাকা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা শুনেন। 58, 57, 53, এইটা হচ্ছে মূল মালিক ব্যাপারী, ওনাকে পেমেন্ট দিয়েছেন, আর উনি বিক্রি করতেছেন 63 টাকা। না স্যার, 31 তারিখে স্যার। হ্যাঁ। আজকে 10 দিন আগে স্যার। তো এই সময় তো আরো বেশি দাম ছিল। না, কম ছিল স্যার, এখন ছিল এই স্যার। সর্বশেষ কবে পেমেন্ট দিয়েছেন আপনি বলেন? সর্বশেষ এই যে স্যার, এই যে সর্বশেষ পেমেন্ট স্যার। সর্বশেষ পেমেন্ট দিয়েছেন কত সেটা দেখেন। হ্যাঁ, গুড। এই তো থাক, সমস্যা কি? পেঁয়াজ স্যার। পেঁয়াজই দেখি, শুনেন পেঁয়াজ কত দাম লেখা আছে আপনারা পড়ে শুনেন। পাবনা 135, 135, ফরিদপুর 120, হ্যাঁ, আর 106, 106, সর্বনিম্ন 95। 95 থেকে 106। এবার ইন্ডিয়ান, এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ানই ধরলাম, এনার কথা বিশ্বাস রাখলাম, আস্থায় রেখেই বলতেছি। উনি আড়তদার, যিনি ইনি আড়তদার, আপনি পাইকার। ওনাদেরকে কি বলা হয়? ব্যাপারী। ব্যাপারীকে উনি পেমেন্ট দিয়েছেন সর্বশেষ 13 তারিখ, 15 তারিখ। আজকে ধৈর্য ধরেন, 13 তারিখ ছিল, 15 তারিখ করেছেন উনি, কাটাকাটি করে 15 তারিখ করেছেন। দেখেন, আমি দেখান। এবং উনি সর্বশেষ 13 তারিখে যে পেমেন্টটা দিয়েছেন, সর্বোচ্চ দিয়েছেন উনি 88 টাকা। 88 টাকা দিয়েছেন কাকে বললাম? ব্যাপারীকে, যিনি বিক্রি করতে দিয়েছেন, আর উনি বিক্রি করছেন 160 টাকা, 105 টাকা। 88, 85, 83, 80, 78, 75, 73, 70, 60, 60 থেকে 88 টাকা সর্বোচ্চ উনি দিয়েছেন হচ্ছে ব্যাপারীকে, আর উনি বিক্রি করছেন 160 টাকা, 105 টাকা। তাহলে এই যে ব্যবধানে যে টাকাগুলো কার পকেটে গেল? এই টাকাগুলো কার পকেটে গেল? আপনি ব্যাখ্যা দেন আগে, এইটা আগে ব্যাখ্যা দেন, তারপর বলেন। পরে দাম বেশি তাই দিই স্যার। যা বিক্রি করছে এই লটের মাল তাই দিছি স্যার। মানে সর্বোচ্চ 88, সর্বনিম্ন 60। এখানে লেখা আছে আমার যেটা ভালো স্যার, এটা ভালো দর স্যার। এটা আজকে রেট স্যার, এটা হচ্ছে এই রেট আজকে না, এই রেট অনেক কয়েকদিন, না স্যার, যেটা তাই না? দিয়েছে আমাদের এই রেটটা বেশ কিছুদিন যাবত চলছে এইরকম রেট। রাজশাহীর আলু কত করে বিক্রি করতেছেন উনি? আসছে না, এলসিএল থামেন, 63 টাকা। এলসিএল স্যার। থামেন, 56, 55, 54, 53, 52 রাজশাহীর আলু। না স্যার, 12 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 16, 12 তারিখ উনি পেমেন্ট দিয়েছেন ব্যাপারীকে। রাজশাহী থেকে যে কোল্ড স্টোরেজের আলু আসছে, সবচাইতে ভালো আলু যেটি বাংলাদেশের, সেই আলুগুলো হচ্ছে রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, এই এলাকার আলু। উনি পেমেন্ট দিয়েছেন ব্যাপারীকে। থামেন, সর্বোচ্চ 56, সর্বনিম্ন 52, 52, 53, 54, 55, 56 লেখা আছে। এলসি আলু কোথায় লেখা আছে? লেখা আছে, লেখা আছে কোথাও? দেখেন তো।
আমার কথা এরকম অনেক মিলতেছে না, এটা মিলবে কেমনে? আপনি যে কোনোটাই মিলেই না। তাহলে এখানে কত লেখা আছে রাজশাহীর আলু? এখানে তাহলে 63 আর এখানে 53, তাহলে কত টাকা হয়? 10 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। 11 টাকা 52 পর্যন্ত আছে, তাহলে 52 থেকে 63 11 টাকা। এখানকার পদবি কি? এখানে তো ছাড়া আমি লেবারি করি। লেবারি করেন। আপনার কথা আমরা যদি আস্থায় রাখি, 22 টাকা কেজি পড়েছে আপনার এলসির আলু, বিক্রি করতেছেন যদি 56 টাকা, তাহলে আপনি তো আরো ডাকাতি করতেছেন। এটা তো ব্যাপারই কথাই বেচা হয়েছে। ব্যাপারের কথা কেন আপনি বিক্রি করবেন? ব্যাপারে যদি আপনাকে ডাকাতি করতে বলে আপনি ডাকাতি করবেন? সুযোগ আছে, করবেন না। উচিত হবে? না স্যার, উচিত হবে না। আপনার তো বিবেক আছে, আচ্ছা স্যার, যৌক্তিক লাভ দেখে বিক্রি করতে হবে। স্যার মনে করেন মনে করার তো দরকার নেই। এই আলু যখন আসে স্যার, ব্যাপারীর কথাই তো বিক্রি হয় সবকিছু। এতে আর কি হবে? এদের আড়তদারের কথাই তো বিক্রি হয়। এরা যে রেটটাই দেয় সেই রেটের নিচে বেচা হয়। আপনি কি বললেন? ওনার কথা শুনলাম, বলেন আপনার কথা বলেন। আপনি কি বললেন? এলসি আলু লেখা আছে, কাছে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আপনি কাছে আসেন। এখানে লেখা আছে রাজশাহীর এলসি আলু। ব্যাপারীর নাম আচ্ছা, থামেন, আমি বলি। তৈরি করুন। রাজশাহী মানে হচ্ছে রাজশাহীর আলু, চাঁপাইনবাবগঞ্জ। আর এলসি মানে তো ওই পোর্টের নাম লেখা থাকে, তাই না? আমরা তো এলসি পোর্টের নাম লিখি না, আমরা ব্যাপারীর নাম লিখছি। এখানে লিখেছেন এলসি, না, তো সব রাজশাহীর আলু। না তাহলে আমরা এলসি হলে লেখা দিতেন এলসি, আমরা রাখি না। আর এলসি লেখা নাই। তাহলে এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। অপরাধ হয়েছে। দুইটা অপরাধ আমরা দেখলাম একসাথে। এই কত বছর যাবত আপনি ব্যবসা পরিচালনা করছেন বলেন? আমি যে 17-18 বছর ধরে নলেজ শত 18 বছর যাবত এভাবে প্রতারণা করে যাচ্ছেন। না না স্যার, না, আমরা যা বিক্রি হ্যাঁ? করি স্যার তাই রাখি। তাই তো করেছেন, এটা ঠিক আছে। তাহলে ব্যাপারীকে আপনি যে পেমেন্টটা দেন সেটা আমরা দেখলাম 52 থেকে 56 টাকা, হ্যাঁ স্যার। আর বিক্রি করতেছেন 63 টাকা কেজি। 63 এই টাকাগুলো কোথায় গেল? আপনি তো বলেন শুধু কমিশন। থামেন, আমরা কমিশন নেই স্যার, থামেন। আমরা কমিশন নেই স্যার। তাহলে কমিশন 10 টাকা কেজি প্রতি। না না, 1 টাকা কাটি স্যার, এর বেশি কাটি না। আর এই টাকাগুলো গেল কোথায়? কোথায়? মূল্য তাহলে যে যে টাকা চার যা payment দিয়েছেন। বিক্রি করি স্যার, তাই আমরা রাখি, এর বেশি রাখি না স্যার। যা বিক্রি করি খাতাপত্র তাই স্যার করি। যে এটা কি বিক্রি করছেন? এটা এটা এলসি স্যার, কি এলসি মানে? পেঁয়াজ। এই যে পেঁয়াজ 105 টাকা বিক্রি করছেন, বুঝেছেন? বিক্রি করছেন কত? 105। আর পেমেন্ট দিয়েছেন কত? আমরা দেখলাম 80 সর্বোচ্চ। না স্যার, সর্বোচ্চ কত দেখলাম আমরা? এই যে বিক্রি করছেন 105, রাইট? 6 টাকা বিক্রি করছে। এখন এটা দেশি না এলসিটা? উনি তো বলতেছেন এটা কি এলসি? এই যে এলসি 100 কত বিক্রি করছেন? 105। এবার উনি কিছু বলুন। এখন বলেন এই বিষয়ে আপনার বক্তব্য দেন। এটা ভালো না, এই সবচেয়ে যে ভালো ভালোটা, তো সবচেয়ে ভালোটা আপনি ব্যাপারীকে কেন বেশি দাম দিলেন না? না, এটা ভালোটাই বিক্রি করেন আর কালোটাই বিক্রি করেন। ব্যাপারী আপনার 1 টাকা রেখে বাকি টাকা তো ব্যাপারীর পকেটে যাওয়ার কথা ছিল। 104 টাকা যাওয়ার কথা ছিল ব্যাপারীকে, তা আপনি 80 টাকা দিলেন কেন ব্যাপারীকে? আর বিক্রি করলেন 105 টাকা কেন? আপনি এই ব্যাখ্যাটাই দেন। স্যার যেটা যেটা ভালো ওইটা ওইটা 69 লক্ষ। ভালো মনে করেন, ভালো থামেন, আমি বলি এই একটা একটা করে ব্যাখ্যা দেন, পরে পরে লটটা পরে বের করেন। আপনি বললেন যে 1 টাকা কমিশন আপনার, ব্যক্তিগত। তাহলে বিক্রি করছেন কত এটা? এটা ভালো মাল 105 টাকা, ওনাকে 105 টাকা দেই। আচ্ছা গুড, 105 টাকা না? তাহলে ওনাকে দেওয়ার কথা ছিল কত? 105 টাকা থাকতে পাইবো নি? 160 টাকা পাবে। তা আপনাকে আমরা দেখলাম ওনাকে দিয়েছেন 80 টাকা। না স্যার, এই যে মাল এটা থামেন, আমি তো ছবি উঠে নিয়েছি আপনার। like, share and subscribe.